যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই কথাটা, এই গানটা আম্মু আমাকে খুব শুনাইতো ছোটবেলা থেকে। ছোটবেলায় আমি যখন হাজী দানেশ ক্যাম্পাসে থাকি, একটা স্টোরি শুনাই, খুব কাজে লাগবে লাইফে। সো আমি যখন ছোটবেলা হাজী দানেশ ক্যাম্পাসে থাকতাম, আমার মোটামুটি রোল ভালো ছিল, ঠিক আছে। আমি জিলা স্কুলে পড়তাম, ভালো স্টুডেন্ট। আমার সাথে আরও কিছু টিচারদের বাচ্চা কাচ্চা পড়তো, আমরা সবাই ভালো ভালো স্টুডেন্টই প্রায় ছিলাম, জিলা স্কুলে পড়তাম। সো জিলা স্কুলে আগে প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, তৃতীয় সাময়িক পরীক্ষা হইতো। তখন হলো যখন রেজাল্ট দিত, তো টপ 10 ঘোষণা করতো আর কি। সো এইগুলো নিয়ে টিচারদের মধ্যে, বাচ্চাদের মধ্যে, আমাদের মধ্যে কথাবার্তা হইতো আর কি। সো আমি যতদিন আসলে 1-2 রোল ছিলাম বা 1 রোল ছিলাম, আমাকে কিন্তু কেউ পুছে নেই। আমার পাশের যে বন্ধুটা, ও মনে করেন কোনো একবার প্লেস করছে, ওকে ডাকা, আরে বাবা তুমি নাকি অনেক ভালো স্টুডেন্ট, তুমি এই করছো ওই করছো। আমাকে কিন্তু কেউ দেখতেছে না, বাসায় দাঁড়ায় আছে। একবার আমি মনে হয় প্লেস পাই না আমার পুরা লাইফে, মনে হয় একটা সাময়িক পরীক্ষায়, এই যে পুরা জিলা স্কুলের লাইফটাতে একবার মনে হয় আমি টপ 10-এর বাইরে গেছিলাম, 12-13তম হয়েছিলাম। ওইবার আমাকে দূর থেকে ডাকে আনে আনে জিজ্ঞেস করে যে বাবা তোমার রেজাল্ট কি, কি অবস্থা, আনাস হ্যান ত্যান। তো এটা একটা ইচ্ছাকৃত একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার ছিল আমার এগেনস্টে, বাট আমি এটা ছোটবেলা থেকে ফেস করছি, কেন আমি এটার ক্ষেত্রে ইমিউন। আল্লাহর রহমত, আল্লাহ এই জন্য আমাকে সম্মানটা বাড়াই দিয়েছে হয়তো বা পড়াশোনার ক্ষেত্রে। এখন আসি যে বাংলাদেশের এর থেকে যখন ঘটনাটা ঘটে না, এই কাজটা কিছু অমানুষের বাচ্চা ইচ্ছাকৃত করে আমার সাথে। এখন আমার সাথে কেন করে, এটা কাইন্ড অফ একটা মানে রেজ বেট টাইপের কন্টেন্ট হচ্ছে। সো প্রথমত তারা ইচ্ছাকৃত আমাকে বা আমার প্রতিষ্ঠানকে অ্যাকনলেজ করবে না, এটা ইচ্ছাকৃত, এটা পুরাটা ইচ্ছাকৃত প্ল্যান্ড অ্যাটাক। এখন আসি কিভাবে করে না, দেখো, যখনই অন্য কোনো প্রতিষ্ঠান কিছু একটা করে, ওরে বাপরে বাপ, আল্লাহ আমার বাপ, আমার পীর, আমার টিচার এই করছে ওই করছে, সেম কাজ আনাস ভাই, ও নাইস, নেক্সট। ইস্যুটা হয়ে যায় যে আমি শুরু থেকেই অনলাইনে রিয়েলিস্টিক কথা বলছি, কখনো পপুলিস্ট কোনো কথা বলি না। আমি যদি বলতাম হ্যাঁ এডুকেশন ইজ এ স্ক্যাম, হ্যাঁ ভাই তো সেরা, ভাই তো বস, ভাই এডুকেশন তো আসলেই স্ক্যাম, বাট আমি বলছি না বাবা, পড়াশোনা ঠিক রাখে বাকি সব কিছু কর, পড়াশোনা ছাড়া এই দেশে ওটা খুব টাফ। এই কথাটা কিন্তু পপুলিস্ট না, কিন্তু হ্যাঁ এটা রিয়ালিটি, এটা তো কলিজা ফাটে গেছে অনেকজনের। সো আমি শুরু থেকে এরকম বিভিন্ন রিয়ালিটি বলছি, এবং অবশ্যই নিঃসন্দেহে আমার নিজস্ব পার্সোনাল লাইফে অনেক কন্ট্রোভার্সি ছিল, এটা আমি অস্বীকার করতে পারবো না। সো আমার করা বেশ কিছু ভুলের কারণে আমার কিন্তু বেশ কিছু পার্সোনাল হেটার মহল পরিণত হয়েছে, এবং আমি বিভিন্ন সময় বিভিন্ন মানুষজনের অনলাইনে ওপেনলি কথা বলছি, এই কারণে ওদেরও যারা ফ্যান ফলোয়ার আছে তারা আমার হেটার হয়ে গেছে। সো আমার এই পার্সোনাল হেটের কারণে কিন্তু আমার প্রতিষ্ঠান প্রচুর পরিমাণে হেট পাইছে, এবং এখনো যখন আমার প্রতিষ্ঠান বা আমাদের প্রতিষ্ঠানটা কোনো কিছু একটা গুড করে, এটার কিন্তু কোনো অ্যাচিভমেন্ট বা কিছু কাউন্ট হয় না। যখনই আমরা এর থেকে র্যাঙ্কিং নিয়ে কথা বলি, হ্যাঁ তোরটা কি কাউন্টেই আছে নাকি, কে পড়ে তোর কাছে, আচ্ছা যাই হোক, এসব কথার বিষয় না। আগামী 1 আগস্টে হালকেনস্টাইনের বয়স 7 বছর হচ্ছে, ইনশাল্লাহ 7 বছর, এবং ওই দিন আমরা একটা বিশাল বড় ধামাকা রাখছি এর থেকে সবার জন্য ইনশাল্লাহ। সো সেটার জন্য আমি দোয়া করি, সেদিন অনেকজনের মুখ বন্ধ হবে। বাট তারপর আমি একটু বলি যে যদি তুমি কোনোদিন এর থেকে র্যাঙ্কিং করতে চাও, তোমাকে কিছু বিষয় কাউন্টার নিতে হবে। যারা এই যে ডকুমেন্টারি টাইপ ভিডিও বানাও, আমি তোমাদেরকে একটু শিখাই দিই। তোমরা তো মানে কি রিসার্চ করো মার্কেট আল্লাহ ভালো জানে, গুগল করে এডটেক বুঝবা না বাবা, একটু বুঝতে হবে তোমাকে। প্রথমত এডটেক 2 টাইপের আছে বাংলাদেশে, এক হলো স্টার্ট আপ মডেল আর একটা হলো বুটস্ট্র্যাপ মডেল। স্টার্ট আপ মডেল কি, এরা বিদেশি গো কাছ থেকে টেয়া নিছে, ঠিক আছে, 10 MS শিখো, এরা হলো বিদেশি গো কাছ থেকে টেয়া নিছে, টাকা টুকা নিয়ে প্রতিষ্ঠান বড় করতেছে, প্রতিষ্ঠান চালাইতেছে, হ্যাঁ ভ্যালুয়েশনের গেম, দাম বাড়াবো এক্সিট নিব, দ্যাট ইজ দেয়ার অনলি ডিউটি। এটা হলো নাম্বার 1 টাইপ অফ প্রতিষ্ঠান। নাম্বার 2 টাইপ প্রতিষ্ঠান হলো বুটস্ট্র্যাপ, মানে কি মাছের তেলে মাছ ভাজে, নিজের টাকাতে নিজে বড় হয়, যেমন উদ্ভাস, এসিএস, হালকেনস্টাইন, বিপি, বাকি যত প্রতিষ্ঠান আছে সবাই, এটা বুঝতে হবে। এটা হলো সেকেন্ড টাইপ অফ প্রতিষ্ঠান। এখন স্টার্ট আপের সাথে যদি বুটস্ট্র্যাপ মিলাও, জীবনে মিলবে না, ইটস ইম্পসিবল মিলানো। কারণ প্রথম জনের টার্গেট হলো কম সময় ম্যাসিভ অ্যামাউন্ট অফ গ্রোথ, দ্বিতীয় জনের টার্গেট হলো নিজের টাকাতে নিজেকে বড় হতে হবে ধীরে ধীরে, ইম্প্যাক্ট ক্রিয়েট করে। এখন আরো একটা কথা হলো, যখনই এডটেক নিয়ে কথা বলি, একদল লাফায় নিয়ে আসে উদ্ভাসকে। ভাই তুই কি অন্যরকম গ্রুপের সাইজ সম্বন্ধে জানিস বাবা? তুই কি উদ্ভাসের ব্রাঞ্চ বে 122 না 120+, এমপ্লয়ি লাখের কাছাকাছি বে, কিসের সাথে কি এর কম্পারিজন? উদ্ভাস কি অনলাইন গুণে রে? সোহাগ ভাই অনলাইন গুণে রে? এটার মার্কেট সাইজ কত পিচ্ছি, তোর আইডিয়া আছে ভাই? যতগুলা এডটেক আছে বাংলাদেশে, সবগুলা টাকা জোড়া দিয়ে হ্যাঁ 1 বছরের রেভিনিউ হবে না। এইটা হলো মানে এই কম্প্যারিজন। তো উদ্ভাস ইজ দ্য অফলাইন জায়ান্ট, মানে দে ডোন্ট গিভ এ ফ্লাইং ফাক অ্যাবাউট, আমি বলবো অনলাইন এডটেক, দরকারও নাই দেওয়ার, কারণ তারা একটা আলাদা জায়গায় ইম্প্যাক্ট ক্রিয়েট করছে, এবং সোহাগ ভাই বা অন্যরকম গ্রুপের ইম্প্যাক্টটা ইজ অনেক ডিফারেন্ট লেভেল। এটার ইম্প্যাক্ট আসলে এই এডটেক মেডটেক আমাদের মতো ছোট লোকদের জন্য না। সো উদ্ভাস অলওয়েজ আউট অফ দ্য ইকুয়েশন অফ এডটেক, এটা মনে রাখতে হবে, বিকজ দে আর টু উইক ফর দিস শিট, এন্ড তারা অফলাইন। এখন বাকি থাকলো বাকি প্রতিষ্ঠান। এখন বাকি প্রতিষ্ঠানের র্যাঙ্কিং নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ আমি যখনই কথা বলি এখানে তোমরা চলে আসবা জ্ঞান দিতে। তা আমি তোমাকে শিখাই দিই 6টা পয়েন্ট কাউন্টে নিবা,
যে 6টা পয়েন্ট কাউন্টার তুমি র্যাঙ্কিং করবা, তুমি করবা। নাম্বার 1 এক হইলো যে রেভিনিউ ফিগার। এখন বলো ভাইয়া রেভিনিউ ফিগার কি আপনার লাইফস্টাইল, আপনি কিরকম কাপড় পরেন, কিরকম জুতা পরেন, কিরকম গাড়ি চালান, এটি দেখে হিসাব করবো? তাহলে তুমি বিশ্বের সবচেয়ে বড় বোকা। আমি গত 7 মাস যাবত আমার প্রতিষ্ঠান থেকে 1 টাকা বেতন পাই নাই, উল্টা আমার প্রতিষ্ঠানকে আমার দেওয়ার লাগছে। আমি ফকির লিটারালি, আমার কোম্পানির একটা এমপ্লয়ি। তো এখন তুমি যদি আমার লাইফস্টাইল, এখন তাহলে আমি তো শখ ভাইয়ের পার্সোনাল লাইফস্টাইল দেখাই তোমারে, যে সে একজন সুতির কাপড় পরে, সুতির একটা পায়জামা পরে সুন্দর মতো মসজিদে মসজিদে ঘুরে বেড়াচ্ছে। তাই তো ভাই খুব গরিব ভাই, মসজিদে বসে খায় ভাই, হাই হাই 5 স্টারে যায় না, হা হা ছি ছি ছি, সোহাগ ভাই তো খুব গরিব। এই লজিকে না, রেভিনিউ ইজ একটা প্রতিষ্ঠানকে দেখেই বোঝা যায় তাদের কি পরিমাণে সেলস আছে, ইম্প্যাক্ট আছে, ঠিক আছে, ইম্প্যাক্ট। দ্বিতীয় ব্যাপার হলো এই যে রেভিনিউ যেহেতু পাবলিক কেউ করে না, অনেকে আছে গপ্প দেয় 1000 কোটি 100 কোটি, বিশ্বাস করো বাবা তার 1/10 সে কামায় না, আমি এটা গ্যারান্টি দিয়ে তোমার বলতেছি, হ্যাঁ। কারণ যে 100 কোটি 1000 কোটি কামাচ্ছে সে এই দেশে থাকতো না, এই দেশে থাকতো না, ব্যবসাও করতো না, সে লাত মারে ফেলাই দিয়ে চলে যেত। ডিফারেন্ট 100 কোটি 1000 কোটির গেম ইজ ডিফারেন্ট বাবা, পুরো ডিফারেন্ট, এটা তোমাদের মাথায় ঢুকবে না। দ্বিতীয় যে ব্যাপারটা বলছিলাম সেটা হলো ইম্প্যাক্ট দেখ, যেটা প্রতিষ্ঠান কত টাইপের স্টুডেন্টকে সার্ভ করতেছে, কতগুলা উইং আছে। অন্য প্রতিষ্ঠান একটা উইং খুলে, ওরে আল্লাহ আমার পীর ভাই স্কুলের পোলাপানের লাইফ চেঞ্জ করে দিছে, এই করে দিছে, ওই করে দিছে। আমি ভাই স্কুল, আর্টস, কমার্স, দাখিল আলিম, প্রাইভেট, নার্সিং, জব, স্কিল, মানে আল্লাহ দুনিয়ার কি খুলি নাই, ইংলিশ ভার্সন, ইংলিশ মিডিয়াম ইনশাল্লাহ কয়দিন পরে খুলবো। এই যে এতগুলা স্টুডেন্ট আমি ইম্প্যাক্ট করলাম কোনো না, কারণ আমি আনাস, যে আনাস ভাই কন্ট্রোভার্সিয়াল ফিগার, একে একনোজ করা যাবে না। মানে আমার এতগুলো উইং, বাকি কারো উইং আছে কিনা জানি না, বাট নো 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 নো, ডোন্ট ডু দ্যাট। আমি কিন্তু সেখানে অবহেলিত মানুষজন নিয়ে কাজ করলাম, নো অ্যাকনলেজমেন্ট ফর ইউ। বাট অন্য কেউ একটা মনে করেন কিছু একটা করছে যে আরে আল্লাহ গরিব দুঃখীদের জন্য জীবন বিলাই দিতেছে, আরে আল্লাহ। সো ইম্প্যাক্ট দেখতে হবে একটা প্রতিষ্ঠান কতটুকু ইম্প্যাক্ট রাখে। আমরা বছরে আল্লাহর রহমতে 1 লাখ বই স্টুডেন্টকে দিই, 1 লাখ বই নাম্বারটাকে বুঝো কত লার্জ। অনেকের মানে কি বলবো আসলে, অনেকের বই এর মানে 1/30 যায় না, 30 ভাগের 1 ভাগ যায় না, তাও তোমরা লাফো হ্যাগোনিয়া, কিছু বলার নাই। তারপরে তৃতীয় যে ব্যাপারটা হলো সেটা হলো টিম সাইজ বুঝতে হবে। টিম সাইজ, যে একটা প্রতিষ্ঠানে কত মানুষ কাজ করে। এখন আমি বলতে পারি আমার প্রতিষ্ঠানে 1000 মানুষ কাজ করে, তাই আমার অফলাইনের সেন্টারগুলো ধরে দেখ, 2 দিন আগে আমি অফলাইনে গেলাম, নাথিং, অন্য কেন অফলাইনে গেলাম, উড়ে আল্লাহ অফলাইনে আনতে। যাই হোক, আল্লাহ ইনশাল্লাহ আমাদের সামনে নিজস্ব অফলাইন সেন্টার আসতেছে, এটা নিয়ে ঘোষণা পাবো আর কি। স্টিল টিম সাইজ, যে একটা মানুষের প্রপারলি ফুল টাইম কতজন কাকে দেয়। আমাদের একটা গ্যাদারিং দেখছিস রে, এই যে আমরা ইয়ারলি ট্যুর মুড দেই, তাও তোকে অ্যাকনলেজমেন্ট নাই, তাও তোকে কিছু নাই। ইস্যুটা এইখানে আরেকটা দেখো, সেটা হলো গ্রোথ ফ্যাক্টর। গ্রোথ ফ্যাক্টর মানে কি, যে ভাই একটা প্রতিষ্ঠান বছরের পর বছর কতটুকু ভালো করতেছে। অনেক প্রতিষ্ঠান ছিল প্রথম দিকে এরকম একটা হাইপ স্পাইক দেয়, তারপর নাই, প্রতিষ্ঠানও নাই, মালিকও নাই, কিছুই নেই, আগে কোনো মতন নোবাডি হয়ে আছে। করোনার পরে অনেক বাপ ছিল, কেউ আছে, অনেকে আছে, অনেকে নাই, এটাই কথা। যে টিম সাইজ কত বড়, এবং আরেকটা হলো লংজিভিটি, যেটা প্রতিষ্ঠান কত বছর ধরে মার্কেটে আছে। তুমি বাবা হাইপ শিখাচ্ছ, হাইপ কি দেখছো তোমরা তো ভাইয়া বাচ্চা ছেলে পেলে। হাইপ দেখতা করোনার টাইমে, হাইপ কারে কয় কত প্রকার, হাইপ দিয়ে প্রতিষ্ঠান চলে না। এই জায়গায় চলে আসে ভ্যালুস। এটা হলো উদ্যোক্তা, অন্যরকম উদ্যোক্তা প্রোগ্রামে আমরা শিখছি, যে একটা প্রতিষ্ঠানকে বাইরে থেকে দেখে যেরকম মনে হয় সেটা দিয়ে প্রতিষ্ঠান জাজ করার মতো বোকামি ভাই। একটা প্রতিষ্ঠানকে বাঁচায় রাখে তার কোর ভ্যালুস, তার মিশন, তার ভিশন, তার ফোকাস, তার কালচার। এই জিনিসগুলো যদি তোমার না থাকে, একটা সময় হইতে পারে যে তোমার গোটা বাংলাদেশ চিনে, সবাই চিনে, তোমার অনেক রেভিনিউ, 2 দিন পরে প্রতিষ্ঠান টিকবে না। অহরহ উদাহরণ আছে, অহরহ প্রতিষ্ঠান ভিতরে ধ্বংস হয়ে গেছে। কেন? উদ্ভাস 25 বছর যাবৎ রাজ করতেছে, কেউ কাছাকাছি আসতে পারে না কেন? বিকজ ইটস নট অ্যাবাউট দেয়ার সার্ভিস অর সামথিং, এটা হলো তাদের ভিতরে কালচার, কোর ভ্যালুস, মিশন অ্যান্ড ভিশন অ্যান্ড ফোকাস। এই জিনিসগুলো যখন ঠিক থাকে, এটা হলো একটা কোম্পানির শীত দ্বারা, যেটা দেখা যায় না। তোমার মেরুদণ্ড দেখা যায়, কিন্তু তোমার মেরুদণ্ড কত শক্ত এটার উপর তোমার ডিপেন্ড করবে কত কেজি ওয়েট তুলতে পারবা। সেটা একটা পয়েন্ট গেল। আরেকটা যেটা ভাইয়া, এরা হলো ধরো তুমি একটা অ্যাওয়ার্ড দিয়ে দেখো, দেখ বাপ তোরা কি এক ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড নাকি ওডি আমি পাইলাম, ওকে হ্যাঁ পাইছে তো পাইছে, তোরা বেস্ট সেলার যদি একটা পাইতো কেউ, ওরে বাপ বানায় নাচায় পাগল করে দিছে। আমি 10টা, আমাদের প্রতিষ্ঠান 10টা বেস্ট সেলার নিয়ে আসলো, হ্যাঁ পাইছে। তারপরে তোরা কি হলো না কিউর কি সাউথ এশিয়া নেট থেকে ঢুকলি, ওরে বাপ রে বাপ গোটা পৃথিবীর লিস্টিং এ ঢুকে গেছে, আমি ঢুকলাম, হ্যাঁ কি হয়েছে, কি সাউথ এশিয়ান বিজনেস এক্সেলেন্স, আরো কত কিছু যে পাইলাম রে ভাই, কিন্তু হ্যাঁ কোনো কথা নাই, হ্যাঁ হয়েছে।
তো বিষয়টা হলো যে এই যে তোমরা আমার সাথে জাস্ট আমার প্রতি পার্সোনাল কাজ থেকে যে কাজটা করো, এটা করতে পারো, সমস্যা নাই। এটার কারণে আল্লাহ আমাকে নিঃসন্দেহে অন্য দিক দিয়ে দেয়। কিন্তু আসলে যে তোমাদের সাথে এইসব কনভারসেশন করার দরকার নেই, কিন্তু রেজুবেটেড হয়েছে আজকে কাইন্ড অফ আমি। বাট আমার মনে হয় যে যেহেতু আমার ঢোল কেউ বাজাচ্ছে না, আমাকে বাজাইতে হবে। আমি তোমাদেরকে একটা কথা বলি, শুনো। ওই যে একটা লাইন আমি যেটা বলছিলাম যে বাংলাদেশের টপ 3টা এর থেকে যদি হিসাব করা হয় ইনশাল্লাহ আমি থাকবো। সো দ্যাট ইজ আই স্টিক টু দ্যাট লাইন ইনশাল্লাহ, এবং আই উইল স্টিক টু দ্যাট লাইন ফর এভার। কারণ এটা আমার লাইফ, এটা আমার অবসেশন। আই ক্যান ডু এনিথিং ফর দিস শিট। আমি এটার জন্য সব কিছু করতে রাজি আছি, এবং আমার ইম্প্যাক্ট বা আমাদের প্রতিষ্ঠানের ইম্প্যাক্টটা পশ ইম্প্যাক্ট না, আমরা ফুটানি করা ইম্প্যাক্ট করি না। আমাদের ইম্প্যাক্ট, আমরা অ্যাজ অলওয়েজ বলি, আমরা অ্যাফোর্ডেবল। আমরা মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং গরিব স্টুডেন্টদের টিচার। আমরা একটা পেমেন্টে 2 বছর পড়াই, যেটা ইম্পসিবল অন্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে। সো ওখানে যখন একটা গরিব টিনের ঘরে থাকা পোলা তার ফাটা অ্যান্ড্রয়েড দিয়ে ক্লাস করে, দ্যাট ইজ ইম্প্যাক্ট। নট কোনো সচিবের পোলা গাড়িতে করে আসে আমার পশ সেন্টারে বসে ক্লাস করে, নো। আমরা ইম্প্যাক্ট করতে চাই পুরো বাংলাদেশকে, আমরা ইম্প্যাক্ট করতে চাই এভরি স্টুডেন্টকে। এভরি স্টুডেন্ট বলতে স্পেশালি দ্য অবহেলিত স্টুডেন্টস। এই পশ পোলাপান, ঢাকার পোলাপান, চাটগায়া পোলাপান, কুটিন কোটিপতি, এরা এমনেও শিক্ষা পায়, অমনেও শিক্ষা পায়। থিঙ্ক অ্যাবাউট, মনে করো মানিকগঞ্জের সাটুরিয়ার কোনো এক গ্রামের চল। দ্যাটস দ্য ইম্প্যাক্ট, দ্যাট ইজ ডিফারেন্ট, দ্যাট ইজ হোয়াট হালকেনস্টাইন স্ট্রাইভ ফর, দ্যাট ইজ হোয়াট উই ওয়ান্ট। এসব মানুষজনের আমরা সাহায্য করতে চাই। সো নেক্সট থেকে এই টপ 3 এর টেক, টপ এ আনাস তো প্রতিষ্ঠানকে ওগুনে নেন তেন চিন্তা করে দেখবা, ভাবে দেখবা, ইয়েস আমরা তোমার এই কথাতে ট্রিগার খাবো, কষ্ট পাবো, বাট ইনশাল্লাহ সময়ের সাথে উত্তর দেওয়া হবে, সময়ের সাথে উত্তর দেওয়া হবে, এবং নিজেরাই বুঝবা, নিজেরাই বুঝবা। বাট আমি শুধু এটাই অনুরোধ করব, তুমি আমাকে পার্সোনালি হেট করতে পারো, কোনো সমস্যা নেই বাবা, আমাকে গালি দাও, বাট প্রতিষ্ঠানকে টানিও না। আমি আমার প্রতিষ্ঠানের একজন কর্মী মাত্র, আর কিচ্ছু না, এবং আমার পুরা জীবন তোমাদের জন্য উৎসর্গকৃত। তারপরেও আমি একটা কথা আগেও বলছি, আবারও বলি, যে তুমি যখন 10,000 লোকের ভালোবাসা চাবা, তখন 100 লোকের গালি খাইতেই হবে। অর্থাৎ 1% to 10% হেটার থাকবেই। সো সুপ্রিয় হেটারগণ, আপনাদের প্রতিও ভালোবাসা, কারণ অ্যাটলিস্ট আপনি আমার ভিডিও দেখেন। বেস্ট অফ লাক, সালামু আলাইকুম। হালকেনস্টাইন বড় হইতে থাকবে, তোমাদের দোয়া চাই, ভালোবাসা চাই। তোমরাই আমাদের শক্তি। উপরে আল্লাহ, নিচে আমি, এবং পিছন দিকে তোমরা। মৃত্যুবাদে ঠেকাইকে। টাটা।